এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না আর দুনিয়া লোক আসাল না, এত সুন্দর চেহারা তোমার। মানে খালু এবং ভাগ্নির প্রেম না, না এটা বৈধ সম্পর্ক কোনটা? খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু খালুই থাকবো? খালুরে লাভবা কইতে? জি খালুরে বলে আগে আব্বা কইতে? জি আব্বার কাছে বিয়ে বহন যায়, জি না। আব্বা নগরে কাটান যায়। বাংলাদেশের পরকিয়া কোন লেভেলে চলে গেছে একবার দেখছেন? খালুর সাথে ভাগ্নি, মানে ওর খালু লাগে, ওই মেয়ের খালু লাগে, খালুর সঙ্গে অবৈধ সম্পর্ক, মানে পরকিয়া। এই পরকিয়া কোন লেভেলে চলে গেছে একটাবার চিন্তা করেন। এখানে দোষটা কার? মৃত্যুদণ্ড ফাঁসি চাই, আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই, আমি বিচার চাই। কারণ কোন মায়ের জানি সন্তান এইভাবে আর ধর্ষিত না হয়। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। মেয়ের বাপ মা এখন ওই ছেলের ফাঁসি চাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। আমার উচিত ওই মেয়েরও ফাঁসি দেওয়া দরকার, ওই ছেলেরও, দুইজনেরই যদি ফাঁসি দেওয়া যায় তাহলে হয়তোবা বাংলাদেশে পরকিয়া কন্ট্রোল আসবে। বাংলাদেশের পরকিয়া যদি কন্ট্রোল করতে চায় সরকার, তাহলে এই যারা পরকিয়া করে এদের সবাইকে ফাঁসি দেওয়া উচিত। এইগুলোর যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় ততদিন বাংলাদেশে পরকিয়া চলবে। আপনারা দেখছেন অনেক ধরনের পরকিয়া, 10 নয়, কিন্তু বাংলাদেশে এগুলার বিচার হয় না, এগুলার কোনো শাস্তি হয় না। ইসলাম অনুযায়ী যদি এগুলার শাস্তি দিত, ইসলাম অনুযায়ী যদি এগুলার মৃত্যুদণ্ড দিত, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে এর এত ভয়ঙ্কর ভাবে পরকিয়া বাড়তো।